ওয়েলকাম বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা নতুন আনবক্সিং এবং রিভিউ দেখাবো। সেটা হলো অটো পাওয়ার কাট অফ প্লাগ, যেটা ব্যাটারি ইকুইপমেন্টকে ওভারচার্জ থেকে প্রোটেক্ট করে। এটা অনলাইনে অ্যামাজন থেকে কিনেছিলাম, দাম পড়েছিল 499। দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ই বাইক, ই স্কুটার, ল্যাপটপ, কম্পিউটার, এক্সস্ট ফ্যান, ট্রিমার, মোবাইল রিচার্জ, এগুলো করার জন্য ইউজ করা যেতে পারে। তো এটা খুবই উপযুক্ত একটা ডিভাইস, যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। আমরা সবসময় এটা চিন্তার মধ্যে থাকি আমাদের ডিভাইস যত্ন নিয়ে। তাই চলুন আনবক্সিং করি। আনবক্সিং করলেই দেখা যাচ্ছে একটা সাদা, খুব সুন্দর ফিনিশড, খুবই হার্ডি টেকসই একটা ডিভাইস বেরোচ্ছে। এখানে রেটিং, ডেট অফ ম্যানুফ্যাকচারিং এগুলো লেখা আছে। এখানে বেশ কয়েকটা পুশ বটন টাইপের সুইচ দেওয়া আছে, যেগুলো প্লাস মাইনাস, অথচ টাইম বাড়া, কমা, স্টার্ট, স্টপ আর অন ইন্ডিকেশন লেখা আছে, আর একটা 3 ডিজিট ডিসপ্লে আছে। ডিভাইসটা যথেষ্ট প্রিমিয়াম লাগছে, বেশ শক্ত, নর্মাল নয়। এটা পুরো মেড ইন ইন্ডিয়া এবং কোয়ালিটি খুবই ভালো। এটা ই বাইক, স্কুটার যে আমরা বিভিন্ন জায়গায় চার্জ দিই সেখানে ইউজ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে সুইচগুলোর কী কাজ সেখানে দেখানো হয়েছে। চলুন এটাকে সেট করি। প্রথমে এটাকে প্লাগ পয়েন্টে লাগানো হলো। এটা দেখতে ঠিক এরকম লাগে প্লাগ পয়েন্টে লাগালে। এবার পাওয়ার অন করব। পাওয়ার অন করলে যে 3 ডিজিট ডিসপ্লে, সেই ডিসপ্লেটা দেখুন জ্বলে উঠলো। এখানে 15 যে লেখা উঠলো, ওটা হলো 15 মিনিট। ওপর দিকে প্লাস সুইচটা টিপলে পরে ওটা 15 মিনিট করে বাড়বে, অথচ 15, 30, 45, 60 এভাবে 1 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 8.5 ঘন্টা, 9 ঘন্টা 45 মিনিট হাইস্ট এটা টাইম সেট হয়। অর্থাৎ 15 মিনিট ইন্টারভেলে 9 ঘন্টা 45 মিনিট পর্যন্ত এটা হবে। তারপর নিচে মাইনাস পয়েন্টটা করলে ঠিক একইভাবে 15 মিনিট করে এটা মাইনাস হবে টাইমার থেকে। টাইম বাড়ছে, যেহেতু প্রেস করা হলো একবার, সেই জন্য 15 মিনিট বাড়লো। 9 ঘন্টা 15 মিনিট, এটা হলো 9 ঘন্টা 15 মিনিট এই টাইমটা। চলুন 9 ঘন্টা 45 মিনিট হলো। 9 ঘন্টা 45 মিনিট পরে যেটা প্রেস করা হয়, এটা রিটার্ন কিন্তু সেই 15 মিনিটে চলে আসবে। এবার মোবাইল চার্জার দিয়ে এটাকে টেস্ট করছি। স্টার্ট বাটনটা টিপে দিলেই এখানে গ্রিন লাইট জ্বলে উঠবে এবং দেখুন মোবাইল সঙ্গে সঙ্গে চার্জ হতে লাগলো। এবং এই যে টাইমটা সেট করা আছে 15 মিনিট, সেটা কিন্তু আস্তে আস্তে 15 থেকে 14, 13 এইভাবে 1 মিনিট লাস্টে আসবে। তারপরে আবার 15 মিনিটে চলে যাবে রিটার্ন, কিন্তু তারপর আর চার্জটা হবে না, এদের চার্জ শুরু হয়ে যাচ্ছে। দেখুন কিছুক্ষণের মধ্যে 15 থেকে 14 মিনিটে চলে আসবে। এই যে 14 মিনিটে চলে এলো। এইভাবে ঠিক পুরো 1 মিনিট এবং 0 টাইম হওয়া পর্যন্ত আপনাদেরকে দেখাবো। এখন 12 মিনিট হলো, অর্থাৎ 3 মিনিট ক্রস করে গেলো। দেখুন কোনো সময় যদি পাওয়ার চলে যায়, সেক্ষেত্রে যে টাইম সেট করার কোনো ঝামেলা নেই, তার কারণ এর মধ্যে মেমোরি আছে। যখনই পাওয়ার আবার আসবে, ঠিক যেখান থেকে শেষ হয়েছিল সেই টাইম থেকে আবার শুরু হবে। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা ডিভাইস। দেখুন আবার মোবাইল চার্জ হতে লাগলো। দেখুন 2 মিনিট থেকে 1 মিনিট হলো, শেষ 1 মিনিট আছে। এবার 1 মিনিটটা এই টাইমটা শেষ হতে চললো। শেষ হলেই
দেখুন চার্জ বন্ধ হয়ে গেল মোবাইলে, আবার ওখানে যে 15 মিনিট টাইম সেট ছিল সেটা রিটার্ন এলো। এটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে হবে, মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জ, ওয়াটার পিউরিফায়ার, স্কুটার আর চার্জ, এক্সস্ট ফ্যান চার্জ, এগুলো সব ক্ষেত্রে ইউজ করা যাবে। বন্ধুরা, যদি রিভিউটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সাজেশান দেবেন কমেন্টে। আপনারা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।